একটি গভীর জঙ্গলে এক কাক বাস করত। সে সবসময় মনে করত সে পৃথিবীর সবচেয়ে সুখী পাখি। সে মুক্ত আকাশে উঠতে পারে, যেখানে খুশি সেখানে যেতে পারে, যা ইচ্ছা তাই খেতে পারে। কিন্তু একদিন সে হঠাৎ একটি সুন্দর সাদা পাখিকে দেখতে পেল। পাখিটি ছিল রাজহাঁস, যার সাদা রং কালো কাকের পালকের ছিল ঠিক বিপরীত। কাকটি রাজহাঁসের কাছে গেল এবং বলল, তুমি দেখতে কতই না সুন্দর, তোমার দেহের রং এত শুভ্র, নিশ্চয়ই তুমি পৃথিবীর সবচেয়ে সুখী পাখি। রাজহাঁস একটু হাসলো এবং উত্তর দিল, আমি আগে তাই ভাবতাম, কিন্তু একদিন আমি একটি টিয়া পাখিকে দেখলাম যার দেহ সবুজ আর ঠোঁট লাল। তখন বুঝলাম আমার চেয়ে সুন্দর পাখি পৃথিবীতে আছে, তাই আমি আর সবচেয়ে সুখী পাখি নই। কাকটি তখন উড়ে গিয়ে টিয়ার কাছে গেল এবং তাকে জিজ্ঞাসা করলো, তুমি এত সুন্দর, নিশ্চয়ই তুমি সবচেয়ে সুখী পাখি। টিয়া দুঃখের হাসি দিয়ে বলল, আমি আগে তাই ভাবতাম, আমি পৃথিবীর সবচেয়ে সুখী পাখি, কিন্তু তারপর আমি একদিন ময়ূরকে দেখলাম। আমার দেহে মাত্র দুটি রং, কিন্তু ময়ূরের গায়ে কত রকমের রং, তাই আমি আর সবচেয়ে সুখী পাখি নই। এ কথা শুনে কাকের মনে প্রবল আগ্রহ জাগলো। সে ভাবলো, তাহলে ময়ূরই সবচেয়ে সুখী পাখি। কাকটি অনেক খুঁজেও জঙ্গলে কোনো ময়ূর পেল না। অবশেষে সে এক পাখির কাছে জানতে পারলো যে ময়ূর চিড়িয়াখানায় থাকে। কাকটি উড়ে উড়ে শহরের চিড়িয়াখানায় পৌঁছালো। সেখানে সে সত্যি অনেকগুলো ময়ূর দেখতে পেল। চারিদিকে মানুষ ভিড় করে তাদের দেখছে, ছবি তুলছে এবং হাততালি দিচ্ছে। কাকটি ময়ূরের কাছে গেল এবং তাকে জিজ্ঞাসা করলো, তুমি এত সুন্দর, তোমার গায়ে এত রং, নিশ্চয়ই তুমি পৃথিবীর সবচেয়ে সুখী পাখি। ময়ূর একটু দীর্ঘশ্বাস ফেললো এবং বলল, হয়তো তুমি জানো না, কিন্তু আমি পৃথিবীর সবচেয়ে অসুখী পাখি। আমার সৌন্দর্যের জন্যই আমাকে এই খাঁচার ভিতর বন্দি থাকতে হয়। তুমি দেখতেই পাচ্ছ, প্রতিদিন শত শত মানুষ আমাকে দেখতে আসে। কেউ আমার পালক ছুঁতে চায়, আবার কেউ আমার সাথে ছবি তুলতে চায়, কিন্তু আমি কোথাও যেতে পারি না, স্বাধীনভাবে উঠতে পারি না। কিন্তু তুমি দেখো, তুমি মুক্ত আকাশে উঠতে পারো, যেখানে ইচ্ছা যেতে পারো। তাহলে বলো, কে বেশি সুখী, আমি নাকি তুমি? ময়ূরের কথা শুনে কাকের চোখ খুলে গেল। সে বুঝতে পারলো এতদিন সে শুধু বাহ্যিক সৌন্দর্যই সুখ মনে করছিল, কিন্তু প্রকৃত সুখ হলো স্বাধীনতা। কাক তখন আকাশের দিকে তাকিয়ে হাসলো এবং বলল, আমি এতদিন অন্যের সুখের কথা ভাবছিলাম, তো আজ বুঝলাম প্রকৃতপক্ষে আমি সবচেয়ে সুখী। আমি স্বাধীন, আমি মুক্ত, আমি প্রকৃতির সন্তান। এই উপলব্ধি নিয়ে কাক খুশি মনে মুক্ত আকাশে উড়ে গেল। এখন সে আর অন্য পাখির সৌন্দর্যের কথা ভেবে মন খারাপ করে না, বরং সে তার স্বাধীনতা জীবনে আনন্দ উপভোগ করে। এই গল্প আমাদের শেখায় যে আমরা যখন অন্যের সুখ দেখে হিংসা করি, তখন আমরা ভুলে যাই আমাদের জীবনে এমন কিছু আছে যা অন্যের জীবনে অমূল্য। তাই সুখ খুঁজতে হবে নিজের মধ্যে, বাহ্যিক জিনিসে নয়। আমরা প্রায়ই অন্যদের জীবন দেখে মনে করি তারা আমাদের চেয়ে বেশি সুখী, কিন্তু বাস্তবে প্রত্যেকের জীবনে কিছু না কিছু দুঃখ বা সীমাবদ্ধতা থাকে। সুখ কখনো বাহ্যিক সৌন্দর্য, ধন সম্পদ বা খ্যাতির উপর নির্ভর করে না, বরং এটি নির্ভর করে আমাদের দৃষ্টিভঙ্গির ওপর। যদি আমরা নিজেদের যা আছে তা নিয়ে সন্তুষ্ট থাকি, তাহলে আমরা প্রকৃত সুখ খুঁজে পাবো। অন্যের জীবনের সাথে নিজের জীবনের তুলনা করা আমাদের মধ্যে হীনমন্যতার সৃষ্টি করে। কাক যেমন রাজহাঁস, টিয়া বা আর ময়ূরের জীবন দেখে দুঃখ পেল, আমরা প্রায়ই অন্যদের সাফল্য দেখে নিজের জীবনকে ছোট মনে করি। কিন্তু প্রত্যেকের জীবনে আলাদা আলাদা সৌন্দর্য ও গুরুত্ব আছে। যদি আমরা নিজেদের শক্তিকে চিনতে পারি, তাহলে আমরা সুখী হতে পারবো। ময়ূর ছিল অত্যন্ত সুন্দর, কিন্তু তার সৌন্দর্যের কারণে তাকে খাঁচায় বন্দি থাকতে হয়। ওপর দিকে কাক দেখতে খারাপ হলেও সে মুক্ত আকাশে উঠতে পারে, যেখানে ইচ্ছা যেতে পারে। আমাদের জীবনে এমন অনেক কিছু থাকতে পারে যা বাহ্যিকভাবে আকর্ষণীয় নয়, কিন্তু সেটি হয়তো আমাদের সবচেয়ে বড় আশীর্বাদ। প্রকৃত সুখ পাওয়ার জন্য আমাদের স্বাধীনতার মূল্য বুঝতে হবে এবং উপভোগ করতে হবে। আমরা যদি সারাক্ষণ অন্যের জীবন নিয়ে তাকিয়ে থাকি, তাহলে কখনোই আমাদের জীবনে আনন্দ উপভোগ করতে পারবো না। সুখ খুঁজতে হবে নিজের মধ্যেই। আমাদের যা আছে তাই নিয়ে আনন্দ থাকা এবং নিজের জীবনকে ভালোবাসা সবচেয়ে বড় সাফল্য। প্রকৃত সুখ আসে কৃতজ্ঞতা থেকে, বাইরের জগৎ থেকে নয়।